রাতে ঘুমানোর পূর্বে ইয়া কাদিয়াল হাজাত 7 বার পাঠ করে ফু দিয়ে ঘুমালে কি হয়? আমি আবারও বলছি, ইয়া কাদিয়াল হাজাত রাতে ঘুমানোর পূর্বে 7 বার পাঠ করে ফু দিয়ে ঘুমালে কি হয়। খুবই দামি এবং বহু দরকারি আমলটি। এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। তাই যখন আপনি এই আমলটি করে উপকৃত হতে পারবেন, লাভবান হবেন, তখন বুঝবেন এই আমলটি কত উপকারী। আমলটি আপনি কখন কিভাবে করবেন এবং আমলটি করে কিভাবে উপকৃত হবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমি অতি সহজেই বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। অতি সহজেই এবং অল্প সময়ে এই আমলটি করতে পারবেন। এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনি করবেন আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, এর পূর্বে অবশ্যই এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন। আর মা বোনেরা যারা রয়েছেন তারা বাসা বাড়িতে এশার নামাজ আদায় করবেন। তারপরে ঘুমাতে যাওয়ার পূর্বে এই আমলটি আপনি করবেন। ঘুমাতে যাওয়ার পূর্বে কয়েকটি সুন্নাত কাজ আপনাকে করতে হবে। তার মধ্যে 1 নম্বর হলো, ঘুমানোর পূর্বে আপনি উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে আপনার বিছানাটা আপনি সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন। কেমন করে সুন্নত তরিকায় ঝেড়ে নেবেন? 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার বিছানাটা ঝেড়ে নেবেন, পরিপাটি করে নেবেন। তারপরে আপনি আপনার বিছানায় যাবেন। তারপরে বিছানার উপর বসে আপনি এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনার জীবনের সব ধরনের গুনার কথা স্মরণ করে তারপরে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনি কোথাও ফু দিবেন না। তারপরে আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি যখন পাঠ করবেন, মনে মনে নিয়ত করবেন, চিন্তা করবেন, ভাববেন এবং সেই আমলের কথা আপনি বেশি বেশি স্মরণ করবেন। কোন উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন এবং মহান রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন যে আল্লাহ, এই আমলটি করে আমি যেন উপকৃত হতে পারি, আপনি এই আমলটি কবুল করে নেন এবং আমার উদ্দেশ্যকে পূরণ করে দেন। এভাবে আপনি নিয়ত করবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অনেক সহজ এবং ছোট। সেই দোয়াটি আপনি অতি সহজে মুখস্থ করতে পারবেন। আর সেই দোয়াটি হলো, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। এভাবে যখন ইয়া কাদিয়াল হাজাত পাঠ করা হয়ে যাবে, আপনি হাতের তালুতে এভাবে ফু দিবেন। তারপরে আপনি আবার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আবার ফু। তো প্রিয় ভাই বোনেরা, কতবার এই দোয়াটি পাঠ করবেন? 7 বার এই দোয়াটি আপনি পাঠ করবেন। তারপরে 2টি ফু আপনি এভাবে দিয়ে দিবেন। যখন এভাবে দোয়াটি পাঠ করা হয়ে যাবে, সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা যাবে, 2টি ফু দিবেন আবারও। তো এইভাবে আমলটি শেষ করে আপনি কিভাবে উপকৃত হবেন, কোন উদ্দেশ্যে এভাবে আমলটি করলেন আমি বলে দেব। তো এই আমলটি যখন করা শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন? আপনি ঘুমিয়ে পড়বেন। ঘুমানোর সময় আপনি কি করবেন? আপনি ডান কাত হয়ে কিবলামুখী হয়ে তারপরে এভাবে মাথার নিচে হাত দিবেন। হাত দিয়ে আপনি ঘুমানো দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তারপর আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, ফজরের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি। ফজরের নামাজ যেন আমার কাজা না হয়ে যায়, ছুটে না যায়, তাহলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এজন্য আমাকে ফজরের সময় আপনি জাগ্রত করে দিবেন। এভাবে আপনি নিয়ত করে ঘুমিয়ে পড়বেন। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যে আপনি এভাবে আমল করলেন বা কেন ফু দিলেন আমি বলে দিচ্ছি। যখন আপনি আমলটি করে হাতের তালুতে ফু দিবেন, ফু দেওয়া শেষ, আমলটি করা শেষ, তারপর আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কোন উদ্দেশ্যে দোয়া করবেন?
আপনার যত ধরনের হাজত রয়েছে, আপনার দুশ্চিন্তা, পেরেশানি, তারপরে রিজিকের টেনশন রয়েছে, মামলা মোকদ্দমা আপনি আটকে গিয়েছেন, কোনোভাবেই মামলা মোকদ্দমা শেষ হচ্ছে না, খালাস পাচ্ছেন না, আপনি এভাবে আমল করুন। রাতে ঘুমানোর পূর্বে এভাবে আপনি আমল করুন, ইয়া কাদিয়াল হাজাত এভাবে পাঠ করে আপনি ঘুমিয়ে পড়ুন। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করে অবশ্যই আপনার সব ধরনের দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি, তারপরে রিজিকের সব ধরনের সমস্যা মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। এক কথায় যত ধরনের হাজত রয়েছে, যত ধরনের প্রয়োজন রয়েছে, সব প্রয়োজন মহান রব্বুল আলামিন পূরণ করে দিবেন, মিটিয়ে দিবেন এবং আপনি একেবারে খুশি হয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মিথ্যা কথা বলবেন না, মানুষের উপকারে, কল্যাণে আপনি বেশি বেশি কাজ করবেন, তাহলে আপনার জীবনকে মহান রব্বুল আলামিন শান্তিপূর্ণ এবং সহজ করে দিবেন। এভাবে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন।